বুধবার সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে ডিপ্লোমাধারী 184 জনের মধ্যে অফার বিতরণ করল রাজ্য সরকার। এই উপলক্ষে রাজধানী মুক্তধারা প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্য সরকারের সচিব পি.কে. চক্রবর্তী, কিরণ গিত্তি সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। প্রযুক্তির এই বিষয়ের সাথে আমাদের পাল্লা দিয়ে চলতে হবে। এই দিশাতেই কাজ করে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকারও প্রধানমন্ত্রীর প্রদর্শিত দিশাতেই কাজ করে চলছে। মুখ্যমন্ত্রী জানান, অত্যন্ত স্বচ্ছ পদ্ধতিতে রাজ্যের সার্বিক উন্নয়নের কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার রাজ্যের এই স্বচ্ছতার কথা জানে। এর জন্য 2025 থেকে 26 অর্থবর্ষের বাজেটে 1,04,000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। কেবলমাত্র পরিকাঠামোগত খাতে বরাদ্দ করা হয়েছে 7,000 কোটি টাকা। অফারপ্রাপ্ত ডিপ্লোমাধারীদের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পরিকাঠামো উন্নয়নের কাজ আপনাদের নিংড়ে নিতে হবে, যেন আগামী অর্থবর্ষে পরিকাঠামোগত খাতে 7,500 কোটি থেকে 10,000 কোটি টাকা বরাদ্দ করা যায়। মুখ্যমন্ত্রী আরো বলেন, এই চাকরিকে শুধু চাকরি হিসেবে ধরলে ভুল হবে। এই চাকরি দেশ এবং রাজ্য করার জন্য চাকরি। 35 বছর এবং 5 বছরের সময় এই ধারণা ছিল, তখন চাকরি নিয়োগও তেমনই ভাবে হতো। মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের মনে রাখতে হবে, স্বচ্ছতা বজায় রেখে রাজ্য কাজ হচ্ছে, তাই কাজের ক্ষেত্রে আপনাদের আরো স্কিলড হতে হবে। দেশ গড়ার জন্য, রাজ্য গঠনের জন্য আপনাদের কিন্তু এই নিয়োগ, এটাকে শুধুমাত্র যদি চাকরি ধরেন, সেটা আগের দিনে ছিল, আমাদের এই 35 বছরের রাজত্ব বা 5 বছরের এইসব সময়ে ছিল এগুলো। কারণ ওনাদের সিলেকশনও সেইভাবে হতো, মানসিকতা সেই ধরনের, মানে ওই ধরনের যে ক্রিম লেয়ার সেইগুলো কিন্তু কালেক্ট করা হতো না। তো আমাদের যে 7,000 কোটি টাকার উপরে আমরা বাজেটে আমরা রাখলাম, সেটাকে তো নিংড়ে আমাদের নিতে হবে, যাতে সামনের বছর আমরা এটাকে আরো 10,000 কোটি টাকা করতে পারি। 27,000 কোটি টাকার বাজেট আমরা 32,000 কোটি টাকা আমরা এবার বাজেটে রাখলাম। এটা কিন্তু এমনিতেই হয়নি, একটা জাম্প মেরে 4,000 কোটি টাকা এক্সট্রা। অর্থাৎ কি হলো, যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে কেন্দ্রীয় সরকার, ওনারা দেখেছেন ত্রিপুরাতে এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ হয়, প্রতিটা টাকা পয়সা বিভিন্ন স্কিমে যা দেওয়া হয়, সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু কোনো কোনো জায়গায় 1 নম্বরে, কোনো কোনো জায়গায় আমরা 2 নম্বরে, 3 নম্বরে, এরকম একটা পজিশনে আমাদের আছে। তাহলে কেন না কেন্দ্রীয় সরকার আমাদের হেল্প করবে? এই 4,000 কোটি টাকা কিন্তু এমনিতে আসেনি, এটা জাম্প করে কিন্তু সেই জায়গাটা এসছে। আমাদেরও বুঝতে হবে, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, প্রধানমন্ত্রীজি বারবার চাইছেন যে সার্টিফিকেটের দৌলতে আপনি চাকরি পেয়েছেন, সেটা থিওরিটিক্যাল আপনি করেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে কৌশল্য যোজনা, PM কৌশল্য যোজনা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। বিদ্যুৎ মন্ত্রী বলেন, আজ 184 জন ডিপ্লোমাধারী চাকরি পেয়েছেন। এর আগে আরো 197 জন ডিগ্রিধারীকে চাকরি দেওয়া হয়েছে। আরো 310টি চাকরি হবে। তথ্য দিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান, গত 35 বছরে ডিগ্রি এবং ডিপ্লোমাধারী মিলিয়ে 1,100 জনের চাকরি হয়েছিল, আর এই 7 বছরে চাকরি হয়েছে 400 জনের। চাকরি প্রদানের ক্ষেত্রে প্রার্থী নির্বাচনে TPSC আরো শক্তিশালী করা হবে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। কোয়ালিটি জানেন, এই গভর্নমেন্টে যদি আমি কোয়ালিটি মেনটেন করতে পারি, আমি যদি সঠিক পরীক্ষা দিতে পারি, স্কিল ডেভেলপড, এই জন্য কেন হয়েছে, প্রধানমন্ত্রী স্কিল ডেভেলপমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট খুলে দিয়েছে, সেই জন্য তার মাধ্যমে তৈরি করছে। তো আমি সবাইকে অনুরোধ করব যে কতজন চাকরি পাচ্ছেন আজকে পাচ্ছেন 184 জন। কিছুদিন আগে এরা সব ডিপ্লোমা আজকে যারা পাচ্ছেন, এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আবার ডিগ্রি দিয়েছিল 197 জন। এই সরকারের 7 বছরে শুধু ডিপ্লোমা ডিগ্রি প্রায় 400-র মতো। 35 বছরে কত চাকরি হয়েছে শুধু ইঞ্জিনিয়ার? এবার আপনাদের জানা উচিত, আপনাদের কাছে বলা উচিত, 35 বছরে 1100।
আপনি দিয়েছেন 400। পার্সেন্টেজে কি এলো সাংবাদিক বন্ধুরা? কি এলো পার্সেন্টেজটা? চাকরি দেয় না, চাকরি দেয় না। পোস্টে ছিল না, ছিল। আরো 300 নিচ্ছে, 310-এর মতো আরো চাইছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে নির্বাচিত 184 জনের হাতে অফার তুলে দেন মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, অর্থমন্ত্রী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।